মাশাআল্লাহ! মেয়েটা তো অনেক সুন্দর, অনেক মিষ্টি। এই মেয়েটা যদি আমার ছোট ভাইয়ের বউ হতো, কত না ভালো হতো। কি হল স্যার? কি ভাবছেন? কত হয়েছে জেনে তোমার? ৬৩০ টাকা। এই নাও ১,০০০ টাকা রাখো। ১,০০০ টাকা আপনার কাছে ভাঙতি নেই? আচ্ছা ঠিক আছে, আমি ভাঙতি দিচ্ছি। লাগবে না, মজা খেয়ে নিও। কি বলছেন স্যার? আমি এই টাকা থেকে মজা খেয়ে নিব মানে? আপনার বিল তো মাত্র ৬৩০ টাকা হইছে। তুমি তো আমার ছোট বোনের মতো, তাই না? বড় ভাই তোমাকে দিল, তুমি মিষ্টি খেয়ে নিও। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি যেহেতু এতবার করে বলছেন তাহলে এই টাকাটা আমি রেখে দিচ্ছি। আসি স্যার। শোনো বোন, বাহিরে বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণ বসো, বৃষ্টি কমলে যেও। না না স্যার, আমি ভিতরে যেতে পারবো না। আসলে কি হয়েছে বলেন তো, আমার আরও অনেকগুলো পার্সেল আছে, এগুলো ডেলিভারি দিতে হবে। আজকে আসি, হ্যাঁ? আরে বোন, বাইরে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে, তুমি এই অবস্থা বাইরে গেলে তোমার জ্বর হবে, ঠান্ডা লাগবে, শরীর অসুস্থ করবে। তুমি এক কাজ করো, আগে নিজের শরীরটা তো বাঁচাও, তুমি পরে এক সময় ডেলিভারি দিতে পারবে। প্লিজ আসো, একটু ভাইয়ের কথাটা রাখো। ঠিক আছে ভাইয়া, আপনি যেহেতু এতবার করে বলছেন তাহলে চলুন। আসো। মাশাআল্লাহ, মেয়েটা দেখতে যেমন সুন্দর, কথাগুলো মিষ্টি। এই মেয়েটাকে যেভাবেই হোক আমার ভাই বউ বানাবো। বোন, তুমি রেস্ট করো, তোমার জন্য আমি চা বানিয়ে নিয়ে আসছি। না না ভাইয়া, এইসবের কোনো দরকার নেই, বৃষ্টি কমলেই আমি চলে যাব। তোমাকে বলছি না আমি তোমার ভাই লাগি, আর তুমি তোমার বোন। ভাইয়ের বাসায় এসেছো, খালি মুখে গেলে হয়? তুমি বসো, আমি যাবো আর আসবো, তুমি রেস্ট করো। আসলে লোকটা খুবই ভালো মানুষ, আমাকে চেনে না জানে না, তারপরেও আমাকে কত ভালোবাসা দিচ্ছে, আমাকে কত আপ্যায়ন করছে। এই যুগে এসে এই রকম মানুষের দেখা পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। ছোট, অফিসে যাচ্ছিস? জি ভাইয়া, কিছু বলবো? আমি অফিসে যাচ্ছি। মানে শোন, আমাদের ড্রয়িং রুমে একটা মেয়ে এসেছে। মেয়েটা খুব সুন্দরী দেখতে, কথাও অনেক মিষ্টি। আমার মনে হয় মেয়েটার সাথে কথা বলে তোর ভালো লাগবে, তুই একবার দেখে যাবে এটাকে। ভাইয়া, আমি তোমাকে আর কতবার বলবো যে আমার সামনে কোনো মেয়ের কথা বলবে না, আমাকে কোনো মেয়ে তুমি দেখাবে না। তারপরেও তুমি ঘুরে ফিরে ওই সেম কথাটা তুমি আমার সামনে বলো, যেটা মেয়ে আসছে, চল মেয়েটা দেখে আসি, বাইরে একটা মেয়ে আছে, যা দেখে আই। কেন ভাইয়া? আমি না তোমাকে বলছি আমি কোনো মেয়ে দেখতে রাজি না? আর কতদিন একা থাকবি? মেয়েটা খুব সুন্দর, খুব মিষ্টি, খুব ভদ্র, একবার দেখে যা। ধুরু ভাই, আমি অফিসে যাচ্ছি, আমার মেয়ে দেখার টাইম নাই। শোন, একবার দেখে যা। আর কতদিন একা থাকবি? আরে তুই বুঝোস না, পুরুষ মানুষ একা থাকা ভালো না। কবে যে আমার মনের দুঃখটা বুঝবি তুই? আমি চাই তুই সংসারী হ। আল্লাহ কবে যে আমার ভাইটাকে বুদ্ধি দিবেন, আর আল্লাহ আমার মনের আশাটা পূরণ করেন। আজকে আমার বাড়িতে যে মেয়েটা এসেছে, আমার মনে হলো মেয়েটা খুব ভদ্র। এই মেয়েটার সাথে যেন আমার ভাইটার বিয়ে হয়। কত জোর করেছি, কত মেয়ে দেখিয়েছি, কোনো মেয়েই কার পছন্দ হয় না। আল্লাহ আজকের মতো আমার এই মনের আশাটা আপনি পূরণ করেন আল্লাহ, আমিন। আরে নিহাত, তুমি এখানে? হ্যাঁ আমি, কিন্তু তুমি এইখানে? বিশ্বাস করো বাবু, আমি না জানতাম না যে এটা তোমার বাসা। আমি যদি জানতাম এটা তোমার বাসা তাহলে আমি কখনোই আসতাম না। না না, না না, কোনো সমস্যা নাই। কিন্তু নেহা, তুমি ডেলিভারি কাজ করতেছো কেন? তোমার স্বামী না সরকারি অনেক বড় অফিসার? কি বললে তুমি? আমার হাজবেন্ড সরকারের অনেক বড় একজন অফিসার? আরে আমি তো এখন পর্যন্ত বিয়েই করিনি। আমি সেই দিন তোমাকে মিথ্যে কথা বলেছিলাম। যাই হোক, সেই সব পুরনো কথা, এই সব বাদ দাও। তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি তোমার বউকে নিয়ে বেশ সুখেই আছো। কি বললা তুমি? আমি বিয়ে করে অনেক সুখে আছি? আরে আমি তো বিয়েটাই করি নাই। আর তুমি কি বললে তুমি এখনো বিয়ে করনি?
তুমি যেহেতু বিয়ে করনি তাহলে সেদিনকার কেন বলেছিলে যে তুমি বিয়ে করেছো? বলো, সেদিন কেন মিথ্যা কথা বলেছিলে তুমি আমার সাথে? জবাব দাও। আমি সেই দিন কেন তোমাকে মিথ্যে কথা বলেছিলাম তুমি জানতে চাও? বিশ্বাস করো বাবু, আমি শুধু তোমাকেই ভালোবাসি। আমার হৃদয় জুড়ে শুধু তুমিই আছো। আমি তোমাকে ভালোবাসতাম, ভালোবাসি, আর সারা জীবন শুধুমাত্র তোমাকেই ভালোবেসে যাও। তুমি ব্যতীত আমার এই হৃদয়ে আমি অন্য কাউকে জায়গা দিতে পারবো না। তুমি জানো বাবু, আমি সেদিন কেন তোমাকে মিথ্যে কথা বলেছিলাম? কেন তোমাকে বলেছিলাম আমি বিয়ে করেছি? আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি আমার মা বাবাকেও অনেক ভালোবাসি। আমার মা বাবা আমাকে না জানিয়ে গ্রামে একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলে। আর এই দিকে আমি তোমাকে কি বলতাম? আমার মা বাবা আমাকে কসম কাটায় আমি যেন তাদের পছন্দ করা ছেলেকেই বিয়ে করি। এই জন্য বাধ্য হয়ে সেদিন আমি তোকে মিথ্যে কথা বলছিলাম। আমার কাছে আর কোনো উপায় ছিল না, বিশ্বাস করো, আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমি আমার মা বাবার কথা শুনে রাজিও হয়ে যাই যে আমি তাদের পছন্দের ছেলেকেই বিয়ে করব। কিন্তু বিয়ের দিন তোমার কথা আমার খুব মনে পড়ে। আমি আর পারলাম না বিয়েটা করতে। আমি তখন সেই মুহূর্তে ঢাকা চলে আসছি। আর ঢাকায় এসে তুমি তো বোঝোই, একটা মেয়ে ঢাকা শহরে থাকতে হলে তার খাওয়া দাওয়া, বাসা ভাড়া, আরও কত খরচ। সেই জন্য আমি ছোটোখাটো একটা ডেলিভারি ম্যানের জব নেই, আর সেইখানেই জব করতেছি। আমি তোমাকে অনেক খুঁজছি, অনেক, কিন্তু তোমাকে কোথাও খুঁজে পাই নাই। আমি পরে জানতে পারছি তুমি নাকি বিয়ে করে ফেলছো। তাই মনের দুঃখ মনে রেখে তোমার আশাও আমি ছেড়ে দিছি। এইদিকে ঘুরি, ওইদিকে ঘুরি, ডেলিভারি ম্যানের জবটা করে দুই বেলা দুটো খেতে পারি। আমি কখনো কল্পনাও করিনি তোমার সাথে হঠাৎ করে আমার এইভাবে দেখা হয়ে যাবে। আমি আমি তোমাকে খুব ভালোবাসি, বিশ্বাস করো, খুব ভালোবাসি। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আমি তোমাকে ছাড়া অন্য কারো কথা ভাবলেই না আমার বুকের ভিতর চিনচিন করে ব্যথা শুরু হয়। আমি পারবো না। আমার এই মনে তোমাকে ছাড়া অন্য কাউকে বসাতে। আমি চাই না আমার এই শরীর তুমি ছাড়া অন্য কেউ স্পর্শ করুক। আমি তোমাকে খুব ভালোবাসি বাবু, খুব ভালোবাসি। কিন্তু দেখো আমার কি ভাগ্য, আমি এইসব কথা বলছি একদম শেষ সীমানায় এসে। আমি জানি না তুমি আমাকে ভালোবাসো কি না, তবে বিশ্বাস করো, এই যে এতগুলো বছরে একটা দিন, একটা মিনিট, একটা সেকেন্ড তোমার কথা আমি ভুলতে পারিনি। সব সময় তোমার কথা মনে পড়ছে। আর তোমার যত স্মৃতি আছে আমার কাছে, ওগুলা আঁকড়ে ধরে বুকে নিয়েই আমি বেঁচে আছি। আমি তোমাকে খুব ভালোবাসি, খুব। থাক থাক নেহা, আর কান্না করো না। আমি তোমার কথা শুনে আমি বুঝতে পেরেছি আমাকে আর কোনো কিছু বলতে হবে না। তুমি কি মনে করেছো তুমি কি মনে করেছো আমি বিয়ে করে সুখে আছি? আমিও না বিয়ে করি নাই, যেমনটা তুমি আমাকে ভালোবাসতে না, তেমনটা আমিও তোমাকে ভালোবাসি। আমিও না এখনো বিয়ে করি নাই শুধুমাত্র তোমার জন্য।
আমার না, আমার ভিতরে একটা আত্মবিশ্বাস ছিল যে নেহা তুমি আমাকে রেখে অন্য কোনো ছেলের সংসার তুমি করবে না। আমি না তোমাকে অনেক বেশি ভালোবাসতাম, যেমনটা তুমি আমাকে ভালোবাসতে। আমি পাগলের মতো তোমাকে ভালোবাসতাম। আমি তোমার অপেক্ষায় আজও রয়ে গেছি। আমার ভিতরে একটা আত্মবিশ্বাস ছিল যে তুমি একদিন আমার কাছে আসবে। আজ আমি যখন তোমাকে আমার বাসায় দেখেছি না, তখন আমি অবাক হয়ে গেছি যে আমার বাসায় কে এটা তো দেখি আমার নেহা। আমি তোমাকে দেখে না, আমি সত্যি অবাক হয়ে গেছি। মনে হলো আল্লাহ আমার ডাকটা শুনেছে। আমি আল্লাহর কাছে সব সময় তোমাকে চাইতাম যে আল্লাহ তুমি নেহাকে, আল্লাহ তুমি আমার কাছে এনে দাও। আর আজকে আল্লাহ সেই ডাকটা না আমার শুনছে। আজকে তুমি আমার সামনে, আমি অবাক হয়ে যাচ্ছি। নেহা, আমি না তোমাকে অনেক বেশি ভালোবাসি। তোমাকে না পাওয়ার বেদনাটা আমার ভিতরে না জ্বলে পুড়ে আগুন লাগিয়ে দিয়েছে। আমি কখনো ভাবতে পারি নাই যে এই অবস্থায় এই মুহূর্তে আমি তোমাকে আমার সামনে পাবো। আমি না আজও তোমাকে অনেক বেশি ভালোবাসি নেহা। আমি না তোমাকে ছাড়া এক মুহূর্ত আর থাকতে পারছি না। আমি অনেক কষ্ট করেছি তোমার জন্য। আমার ভাই, এমন কোনো দিন নাই, এমন কোনো সময় নাই যে আমাকে বিয়ের ছাপ দিই নাই। কিন্তু আমি সব দিন আমার ভাইকে বলেছি আমি বিয়ে করব না, আমি এখন বিয়ে করব না। আমি আমার ভাইয়ের কাছ থেকে সময় নিয়েছি। আজকেও না ওই সেম আমার ভাইয়া রুমে যেয়ে বলতেছিল, ড্রয়িং রুমে একটা মেয়ে বসে আছে, খুব মিষ্টি চেহারা, তুমি একটু দেখো। আমি আমার ভাইয়াকে বলেছি না, আমি কোনো মেয়েই দেখবো না। কিন্তু এখানে এসে দেখি তুমি। নেহা, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি তোমাকে যে এইভাবে দেখতে পারবো, এইভাবে যে আমি আমার বাসায় তোমাকে পাবো, নিয়ে আমি তোমাকে খুব ভালোবাসি। নিয়ে ভালো কি তুমি একাই বাসো? আমি কি তোমাকে ভালোবাসি না? আমি তো তোমাকে পাগলের মতো ভালোবাসি। শোনো, তোমরা সুন্দর মুহূর্ত যাপন করো, আর আমি তোমাদের জন্য স্পেশাল কিছু খাবার রেডি করছি, আর সাথে কাজী সাহেবকে নিয়ে আসতেছি। কেমন?